জয়গুরু সকলকে আনন্দিত জয়গুরু পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে প্রণাম নিবেদন করে প্রত্যেকের মঙ্গল কামনা করে আজকের আলোচনা শুরু করছি। আলোচনার বিষয় পরিবারকে সুস্থ ও স্বাস্থ্যসম্মত রাখতে প্রতিদিনের অভ্যাস কেমন হওয়া উচিত এবং সেই সঙ্গে বিশেষভাবে রোগচর্চায় গাছগাছড়ার অবদান। শ্রী শ্রী ঠাকুর নারীর নীতি গ্রন্থে যে কথাগুলি এ বিষয় সাপেক্ষে বলেছেন সেগুলো আপনারা অতি মনোযোগ সহকারে শুনবেন। আমাদের প্রত্যেকের অবশ্য প্রয়োজনীয়। সেখানে তিনি বলছেন, সাধারণত তোমার পারিপার্শ্বিক গাছগাছরা বা অন্য কিছু তাহা মানুষের কি প্রয়োজনে লাগিতে পারে, কি কি গুণ তাহার, কি প্রয়োজনে কেমন করিয়া ব্যবহার করিতে হয় ইত্যাদি নখদর্পণে রাখিয়া দিও। বিপদে সাহায্য পাইবে। হয়তো অল্পে বৈদ্য বা ডাক্তার খুঁজিয়া হয়রান হইতে হবে না। ব্রাহ্ম মুহূর্তে ইষ্টকে স্মরণ করিয়া তাঁহার কথা, তাঁহার ইচ্ছা, তাঁহার চলন ও চাওয়া ইত্যাদি চিন্তা করিয়া শয্যাত্যাগ করিও। পরে প্রাতঃকালীন সাংসারিক কাজকর্ম শেষ করিয়া প্রাতঃকালীন প্রয়োজনের উপকরণ যথাযথভাবে সংগ্রহ করিয়া পূর্ব দিকে আনন্দ আরক্তিম সূর্যকে অবলোকনের সহিত গুরুজনকে অভিবাদন করিও। সন্তান সন্ততিদিগকে যথাযথ উৎফুল্লতার সহিত স্নেহ সম্ভাষণ দ্বারা প্রত্যেকের স্বাস্থ্যের খবর লইতে ভুলিও না। ইহা অভ্যাসে এমনতর করিয়া লইতে চেষ্টা করো যেন প্রত্যেকের মুখ দেখিয়াই যথাসম্ভব অল্প কথার ভিতর দিয়া স্বাস্থ্য ও প্রয়োজনের খবর অনায়াসে সংগ্রহ করিতে পারো। আর ইহাই যেন তোমার রন্ধন ব্যাপারকে পরিচালিত করে, অর্থাৎ প্রত্যেকের স্বাস্থ্যানুপাতিক আহার্য যেন প্রত্যেকে পায়। দেখিও এমন করিলে তোমার পরিবার রোগসংকুল হইয়া তোমাকে দুর্দশা ও দুরবস্থায় বিধ্বস্ত করিবে না। আলোচনা এ পর্যন্তই। নারীর নীতি পৃষ্ঠা 153 থেকে 155, বাণী সংখ্যা 165। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে জানাই আনন্দিত জয়গুরু।